এই প্রথমবার যেতে চলেছি রিষড়াতে। রিষড়ার নাম যদিও বা আগে বহুবার শুনেছি, কিন্তু এসে আর ওঠা হয়নি। আর রিষড়াতে যাওয়ার জন্য কিন্তু আমার 2 থেকে 3টে ট্রেন চেঞ্জ করতে হবে। রিষড়াতে ছিল মামা শ্বশুরের বাড়ি। আর মামাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে বলেই এই প্রথমবার কিন্তু আমরা যাচ্ছি। ফার্স্টেই বনগাঁ থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম দমদম জংশনে। দমদম জংশন থেকে আবারও ট্রেন ধরে চলে যাব বালি-হল্টে। কিন্তু দেখো, বালি-হল্টে যেতে গিয়ে ভুল করে চলে এসেছি বালিঘাটে। বালিঘাটে নেমে হঠাৎ করে ভাবলাম আমরা তো বালি-হল্টে যাব। আসলে আমার জানা ছিল না যে বালি দিয়ে 3টে স্টেশন রয়েছে। আমি জানি হয়তো 2টো স্টেশন রয়েছে, আর প্রথমটাই হয়তো বালি-হল্ট। তো বালিঘাটে ভুল করে নেমে পড়েছি। ওই যে বললাম প্রথমবার এসছি, একটু তো ভুল হবে। যাই হোক, বালিঘাটে নেমে কিছুক্ষণের জন্য ওয়েট করলাম। প্রায় আধ ঘন্টা পরে আবারও ট্রেন আসলো। বালিঘাট থেকে ট্রেনে উঠে চলে আসলাম বালি-হল্টে। বালি-হল্টে তো আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু বালি-হল্ট থেকে আমার এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে। তারপরেই আমাকে অনেকটা রাস্তা পার হতে হবে। সেই মতো করে বালি-হল্ট থেকে এপার থেকে ওপার হয়ে আমি নেমে পড়লাম অনেকটা রাস্তা পার হওয়ার জন্য। রাস্তাটা পার করে চলে আসলাম এরকম বালি প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্ম থেকে অনেকটা হাঁটার পরে আমাকে ব্রিজে উঠতে হবে। ব্রিজ থেকে পার করে ওপারে যেতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমার ট্রেন দিচ্ছে। সেই মতো করেই সেই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম এবং অনেকটা জার্নির পরে ট্রেনটা আসলো। তারপর আর কি ঝটপট উঠে পড়লাম ট্রেনে আর নেমে পড়লাম রিষড়াতে। এবার চলো স্টেশন পার করে রাস্তায় উঠতে হবে আমাকে। রাস্তা থেকে টোটো ধরে সোজা মামার বাড়ি। তারপর আর কি যেই কথা সেই কাজ, টোটোয় করে প্রায় 25 থেকে 30 মিনিট পরে এসে পৌঁছালাম মামা শ্বশুর বাড়ি। যদিও বা মেন রোড থেকে একটু ভেতরে হেঁটে আসতে হয়েছিল। আমরা মামাদের বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি স্বয়ং মায়াপুর নবদ্বীপ থেকে বাবাজিরা এসে পৌঁছে গিয়েছেন। আর আজকে এই বাবাজিরা কিন্তু সমস্ত ভোগের রান্না নিজেরা হাতে করেই রান্না করবেন এবং ভগবানকে নিবেদন করবেন। সকালের ভোগ করবেন এবং দুপুরের ভোগ দুটোই কিন্তু করবেন, এবং দুপুর 12টার আগেই সেটা কিন্তু কমপ্লিট করবেন। তাহলে চলো দেখিনি আজকের ভোগের মধ্যে কি কি রান্না করছেন বাবাজিরা এবং কি কি ভোগ ভগবানকে নিবেদন করছেন। ওনারা এসে প্রথমেই কিন্তু একটু দুধ চা করে নিয়েছিলেন, সেটা নিজেরা নিয়ে তারপরেই কিন্তু ওনারা ভগবানের ভোগের জন্য সব কিছু কাজ শুরু করে দিয়েছিলেন। আর আজকে ভগবানকে ভোগের জন্য সকালবেলা ডালিয়া করেছিলেন, সেটা ভগবানকে নিবেদন করেছিলেন এবং সেই প্রসাদটা কিন্তু আমরা সকলেই নিয়েছিলাম। তারপরে দুপুরের ভোগের জন্য সাদা ভাত, 5 রকমের ভাজা, ডাল, শুক্তো, মোচা এবং এঁচোড়, আলু, পটল, পনির দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আরও অন্যান্য অনেক কিছু কিন্তু করেছিলেন। সঙ্গে পিঠে, পায়েস সমস্ত কিছুই কিন্তু করেছিলেন। আমাদেরকে এখানে মোচা ছাড়াতে এবং নারকেল কোড়াতে দিয়েছিলেন, সেটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, ঝটপট করে আগে সবাই মিলে হাতের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে আবারও নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কি কি করলাম কি কি না করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও।